নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আবারও নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ আইসিডিএস অঙ্গনারী পরীক্ষা সম্পর্কীয় কিছু ইম্পর্টেন্ট জিকে, যেগুলি পরীক্ষায় আসার মতো চান্স রয়েছে 100%। তাই আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে তোমাদের জন্য। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকমই ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেল আওয়ার স্টাডি গ্রুপ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলের মাধ্যমে আইসিডিএস অঙ্গনারী সম্পর্কীয় সমস্ত ইনফরমেশন জানানো হবে তোমাদের, আর পরীক্ষার আসার মতো সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে এই চ্যানেলের মাধ্যমে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকে আইসিডিএস সম্পর্কীয় কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে। তো প্রথমেই আছে আইসিডিএস এর পুরো অর্থ কি। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, আইসিডিএস এর ফুল ফর্ম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দুধের বিকল্প একটি উদ্ভিজ্জ প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম লেখো। সয়াবিন। সয়াবিন হলো উদ্ভিজ্জ একটি প্রোটিন সমৃদ্ধ খাবার, দুধের বিকল্প। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখে নেব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে শক্তি উৎপাদন করে না এরকম একটা খাদ্য উপাদানের নাম লেখো। ভিটামিন যা শক্তি উৎপাদন করে না। 5 নম্বর প্রশ্ন দেখে নেব একটি সুষম বা আদর্শ খাদ্যের নাম লেখো। দুধ একটি সুষম বা আদর্শ খাদ্য। 6 নম্বর প্রশ্ন আছে কোথা থেকে পিত্তরস নিঃসৃত হয়? যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। 7 নম্বর প্রশ্ন কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? নিউজিল্যান্ডকে দক্ষিণের ব্রিটেন বলা হয়। 8 নম্বর প্রশ্ন দেখে নেব গঙ্গার শাখা নদী কোনটি? যমুনা হচ্ছে গঙ্গার শাখা নদী। 9 নম্বর প্রশ্ন দেখে নেব নীল নদের দান কাকে বলা হয়? মিশরকে নীল নদের দান বলা হয়। তো মিশরকে নীল নদের দান বলা হয়। 10 নম্বর প্রশ্ন কোন দেশের মুদ্রার নাম গুলট্রাম? ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম গুলট্রাম। 11 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয়? আশ্বিনের ঝড় বলা হয়। পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে আশ্বিনের ঝড় বলা হয়। সিরোজেম কি? মরু অঞ্চলের মাটি হচ্ছে সিরোজেম। মরু অঞ্চলের মাটি সূক্ষ্ম থাকে, তাই মরু অঞ্চলের মাটিকে বলা হয় সিরোজেম। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব 13 নম্বর প্রশ্ন রিক্টার স্কেল কি পরিমাপ করা হয়? রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। শান্ত সমুদ্র কোথায়? চন্দ্রে শান্ত সমুদ্র। ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয়? জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্য সাগরের চাবি বলা হয়। তো আজকের প্রশ্ন এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর আগামী দিন আমরা ইংলিশের এরকম কয়েকটি এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো।